বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি নবাবী কাস্টার্ড সেমাই। আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়ে নবাবী সেমাই রান্না করে নিয়েছি। এই সেমাইটা এত মজাদার হয়েছিল যে আমার ভিডিওর আগেই দেখেন অর্ধেকখানি খাওয়া হয়ে গেছে। আমি এখন বাকিটুকু কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম কেকের মতো জমে গেছে। এটা এত মজাদার হয়েছিল। কাস্টার্ড নবাবী সেমাই রান্না করার জন্য এখানে আমি চিনি, সেমাই আর দুধ নিয়ে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি ঘি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে একটু গরম হওয়াতে আমি ওর মধ্যে ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দিলাম। এখানে আমি লম্বা সেমাইটা নিয়েছি, নিয়ে ওগুলো ভেঙে কুচি কুচি করে নিয়েছি, নিয়ে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। সেমাইটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি যে হাফ বাটি চিনি নিয়েছিলাম সেটা থেকে আমি একটুখানি রেখে বাকি চিনিটা দিয়ে দিলাম। এখন সেমাই আর চিনি সুন্দর করে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এমনভাবে রান্না করব যাতে চিনিটা সামান্য গলে গিয়ে সেমাইয়ের সঙ্গে মিশে যায়। দেখুন একদম সুন্দরভাবে আমি রান্না করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে সেই জন্য। এই যে চিনি আর সেমাই অনেকটা মিশে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য পানি দিলাম। আপনারা দেখে বুঝতে পেরেছেন আমি কতটুকু পানি দিলাম। দিয়ে এখন রান্না করে নিচ্ছি। আপনারা বেশি পানি দিয়েও রান্না করতে পারেন, তবে আমি একটুখানি পানি দিয়েই রান্না করেছি। এই যে এখন নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনিগুলো গলে একদম সেমাইটা রান্না হয়ে যায়। আমার সেমাইটা রান্না হয়ে গেছে। আমি এখন কড়াইয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। এখন এটা আমি কড়াই থেকে নামিয়ে নেব। এই যে এখন নামিয়ে এখন আমি যে বাটিতে এটা সেট করব সেই বাটিতে ঢেলে নিলাম। এ পর্যায়ে এসে যে সকল বন্ধুরা ভিডিও দেখা শুরু করেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে আমার ভিডিও দেখা শুরু করবেন। আর যারা এই কাজটি করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করে। আপনাদের একটা ছোট্ট লাইক কিন্তু এটা আমার ভিডিওর জন্য অনেক উপকারে আসে। সেমাইগুলো বাটিতে আমি রেডি করে রেখে দিলাম। এদিকে আমি আবার ওই কড়াইয়ের মধ্যেই দুধ দিয়ে দিলাম। এখানে আমি 3 পোয়া মতো দুধ জাল দিয়ে 1 পোয়া করে নিয়েছি। এখন আমি এটা চুলার উপর বসিয়ে দিলাম। দিয়ে এখন আমি এর মধ্যে 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। আমি যেহেতু সেমাইটা মিষ্টি করে রান্না করেছি এই জন্য মালাইটা আমি কম মিষ্টি করেই রেডি করে নিচ্ছি। এখন আমি একটা বাটিতে 1 চামচ কাস্টার্ড পাউডার আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ার আপনারা না দিয়ে শুধু কাস্টার্ড পাউডার দিয়ে করতে পারেন, আমি দুটোই দিয়েছি। এখন একটুখানি পানি দিয়ে সুন্দরভাবে গুলিয়ে নিচ্ছি। এই যে দেখুন সুন্দরভাবে গোলানো হয়ে গেছে। আমার দুধের বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে কাস্টার্ড পাউডারটা দিয়ে দিলাম। দিয়ে অনবরত নাড়তে হবে যেন দলা পেকে না যায়। এই যে অনবরত নেড়ে নেড়ে এখন আমি সুন্দর করে এটা ঘন করে নেব। যত সুন্দরভাবে ঘন হবে তত এটা খেতে মজা লাগবে। এই যে দেখুন সুন্দরভাবে নাড়াচাড়া করে একদম ঘন করে নিচ্ছি। বন্ধুরা আপনারা আমার ভিডিও যদি কোনো অংশ পছন্দ হয় তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার সঙ্গে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমি এটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে এখন যে সেমাইটা রেডি করে রেখেছিলাম সেটার উপরে দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে আমি কড়াই থেকে সম্পূর্ণ খালি ঢেলে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। একটুখানি ফাঁকা ছিল সেটাও আমি সেট করে নিলাম। নিয়ে এখন এটা একটু ঠান্ডা করে কিছু বাদাম কিশমিশ নিয়েছিলাম সেটা দিয়ে এখন আমি এটা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। এই যে দেখুন একটু একটু করে বাদাম দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা আমার খুব পছন্দ হয়েছে। আশা করি আপনারাও রান্না করে খেয়ে পছন্দই করবেন। আমার ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ।